আসসালামু আলাইকুম। যারা আমরা পিয়ার পদ্ধতি চাচ্ছি তাদের একটু ভাবা দরকার আছে। ভাই, আপনাকেও উদ্দেশ্য ভালো হতে পারে, কিন্তু যখন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে তখন কিন্তু সকলেই সকলের মন মতন ভোট দিয়ে যাবে। কে এমপি হবে সেটা কিন্তু আপনিও জানবেন না, কারণ আপনার দলের যতটি ভোট পাবেন তা দিয়ে আপনার ভালো লোক হয়তো এমপি হতে পারে, কিন্তু অন্য দলের লোকেরা যখন পিয়ার পদ্ধতিতে একটা সংগঠন পেয়ে যাবে তারাও তো প্রতিটা এলাকায় এমপি দিবে। সে এমপি কি দুর্নীতিবাজ হবে, সে কি চাঁদাবাজ হবে, সে কি কোনো উগ্রপন্থী হবে, সে কোনো জঙ্গিবাদ হতে পারে, সে কোনো রাষ্ট্রবিরোধী কাজ হতে পারে। তো ওই লোকেরা আমরা কেন এমপি বানাবো? আমরা দেখতে চাই কে এলাকায় এমপি দাঁড়াইছে, তার চেহারা দেখে তার সাথে কথা বলে সে আমাদের এলাকায় কোনো উন্নয়ন করতে পারবে কি না, সে আমাদের সমাজের কোনো ভালো লোক কি না। যদি সে ভালো লোক হয়ে থাকে তাহলে আমরা তাকে ভোট দিব। ভাই, আপনি একটা মার্কা দেখে আমরা আন্তাজে ভোটটা দিলাম, আর আপনি ফট করে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আপনি একজন লোকের এমপি বানিয়ে দিলেন। সেই লোকের ব্যাকগ্রাউন্ড খারাপ থাকতে পারে, সে আমাদের সমাজে উন্নয়ন নাও করতে পারে। তাহলে আমরা কেন পিয়ার পদ্ধতি চাইতেছি? আর যারা চাই তাদের লোক হয়তো এমপি হলে ভালো হতে পারে, কিন্তু আরেকজনের যে ভালো লোক এমপি হয়ে যাবে সেইটা আপনি গ্যারান্টি কীভাবে দেবেন? অতএব এই কারণে বলি, প্রতিটা এলাকায় ৩০০টা আসনে এই এমপি নির্ধারণ করে দেন, তাদেরকে আমরা দেখব। তারা যদি ভালো হয় তাহলে তাদেরকে আমরা ভোট দিয়ে এমপি বানাবো। কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিলে কে এমপি হবে আমাদের এলাকায় তাকে তো আমরা চিনব না। এই কারণে ভাই এই এমপিতে আমরা তাকে চাইও না। আমরা চাই যে আমাদের এলাকায় এমপি হবে তার চেহারা দেখে, তার সাথে কথা বলে, তার সাথে তার আচরণ দেখে সে যদি এলাকার উন্নয়ন করে তাকে আমরা ভোট দিয়ে এমপি বানাবো। অর্থাৎ পিয়ার পদ্ধতি আমরা চাই না। উচ্চপক্ষে পিয়ার পদ্ধতি হোক, সেতে কোনো আমাদের আপত্তি নেই, কিন্তু ৩০০ আসনে ডাইরেক্ট নির্বাচন হতে হবে। আমরা এমপির চেহারা দেখে এমপিকে ভোট দিব।